গতকাল আইপিএলে এক জমজমাট লড়াইয়ে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি শুরু থেকেই উত্তেজনায় ভরপুর ছিল এবং শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংস 32 রানে জয় তুলে নিয়ে সমর্থকদের উচ্ছ্বসিত করে তোলে। ম্যাচের শুরুতে টস জিতে কেকেআর প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। তাদের পরিকল্পনা ছিল শুরুতেই চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপে চাপ তৈরি করা। সেই পরিকল্পনা কিছুটা সফলও হয়, কারণ সিএসকের ওপেনাররা বড় ইনিংস খেলতে পারেননি। দ্রুত কয়েকটি উইকেট পড়ে যাওয়ায় চেন্নাই কিছুটা চাপে পড়ে যায়। তবে এখান থেকেই ম্যাচের মোড় ঘুরতে শুরু করে। দলের দায়িত্ব তুলে নেন সঞ্জু স্যামসন। তিনি খুবই পরিণত ও শান্ত মাথায় ব্যাটিং করেন। একদিকে উইকেট ধরে রেখে অন্যদিকে সুযোগ পেলেই আক্রমণ করেন। তার 48 রানের ইনিংসটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ইনিংসের উপর ভিত্তি করেই চেন্নাই তাদের বড় স্কোরের ভিত তৈরি করে। স্যামসনের সঙ্গে জুটি গড়ে তোলেন তরুণ ব্যাটসম্যান আয়ুষ মাত্রে। তিনি মাঠে নেমেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন। মাত্র 17 বলে 38 রান করে তিনি ম্যাচের গতি সম্পূর্ণ বদলে দেন। তার ইনিংসে ছিল দারুণ সব শট, যা কেকেআরের বোলারদের চাপে ফেলে দেয়। পাওয়ার প্লেতেই চেন্নাই 70 এর বেশি রান তুলে ফেলে, যা ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। এরপর মিডল অর্ডারে এসে ডেভল্ট ব্রেভিস তার স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে দলের রান বাড়িয়ে নিয়ে যান। তিনি 41 রানের একটি কার্যকর ইনিংস খেলেন, যেখানে 4 ও ছক্কার ঝড় দেখা যায়। কেকেআরের বোলাররা মাঝে কিছুটা নিয়ন্ত্রণ ফেরানোর চেষ্টা করলেও তারা পুরোপুরি সফল হয়নি। চেন্নাইয়ের ব্যাটসম্যানরা নিয়মিতভাবে বাউন্ডারি বের করে রান রেট ধরে রাখেন। শেষের দিকে সিএসকে আরও গতি বাড়ায়। ডেথ ওভারে কিছু বড় শট খেলে তারা স্কোরকে 192-5-এ পৌঁছে দেয়। এই স্কোরটি টি-20 ক্রিকেটে যথেষ্ট প্রতিযোগিতামূলক এবং কেকেআরের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। 193 রানের লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতা নাইট রাইডার্স শুরু থেকেই চাপে পড়ে যায়। তাদের ওপেনাররা দ্রুত রান তুলতে ব্যর্থ হয় এবং সিএসকের বোলাররা নিখুঁত লাইন লেংথে বল করে তাদের চাপে রাখে। পাওয়ার প্লেতেই কেকেআর কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট হারায়, যা তাদের রান তাড়ার পরিকল্পনায় বড় ধাক্কা দেয়। মাঝের ওভারে কিছুটা লড়াই করার চেষ্টা করেন রামানদীপ সিং এবং রোভম্যান পাওয়েল। রামানদীপ 35 রান করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অন্যদিকে পাওয়েল 31 রানে অপরাজিত থেকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। তবে তাদের এই প্রচেষ্টা যথেষ্ট ছিল না, কারণ প্রয়োজনীয় রান রেট ক্রমশ বেড়ে যাচ্ছিল। এই সময় ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে নেন চেন্নাইয়ের বোলাররা। বিশেষ করে নূর আহমেদ অসাধারণ বোলিং করে কেকেআরের ব্যাটিং লাইনআপকে ভেঙে দেন। তিনি গুরুত্বপূর্ণ 3টি উইকেট নিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন। তার স্পিন, গতি পরিবর্তন এবং নিখুঁত লাইন লেংথ কেকেআরের ব্যাটসম্যানদের বিভ্রান্ত করে তোলে। এছাড়া সিএসকের অন্যান্য বোলাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা একদিকে উইকেট তুলে নেন, অন্যদিকে রান আটকান। বিশেষ করে ডেথ ওভারে তাদের বোলিং ছিল অসাধারণ। ইয়র্কার, স্লোয়ার বল এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে তারা কেকেআরের ব্যাটসম্যানদের বড় শট খেলতে বাধা দেয়। ফলে নির্ধারিত 20 ওভারে কেকেআর 160-এর 7 রানেই থেমে যায় এবং 32 রানে পরাজিত হয়। এই জয়ের মাধ্যমে চেন্নাই সুপার কিংস প্রমাণ করে দেয় যে তারা এখনও আইপিএলের অন্যতম শক্তিশালী দল এবং বড় ম্যাচে কিভাবে চাপ সামলাতে হয় তা তারা ভালোভাবেই জানে। এই ম্যাচে চেন্নাইয়ের জয়ের পেছনে প্রধান কারণ ছিল তাদের শক্তিশালী ব্যাটিং পারফরম্যান্স, বিশেষ করে পাওয়ার প্লেতে দ্রুত রান তোলা, পাশাপাশি মিডল অর্ডারের ধারাবাহিকতা এবং বোলিংয়ে স্পিন আক্রমণের দাপট তাদের জয়ের পথ সুগম করে। অন্যদিকে কেকেআরের পরাজয়ের প্রধান কারণ ছিল তাদের ধীরগতির শুরু এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারানো। এছাড়া বোলিংয়েও তারা শেষের দিকে রান আটকাতে ব্যর্থ হয়, যা ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখে। সব মিলিয়ে এই ম্যাচটি ছিল এক অসাধারণ ক্রিকেট লড়াই, যেখানে উত্তেজনা, নাটকীয়তা এবং দারুণ পারফরম্যান্স সবকিছুই ছিল। দর্শকদের জন্য এটি ছিল একেবারে উপভোগ্য একটি ম্যাচ, যা আইপিএলের রোমাঞ্চকে আবারও প্রমাণ করে দিল।